হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো ছিলাম। এখন শীতকাল আসছে তো একটু অসুস্থ হয়ে গিয়েছি, কারণ আমার একটু স্কিনে প্রবলেম আছে। সেটা হচ্ছে শীতকাল আসলে আমার বডিতে একটু র্যাশের মতন হয়। তার জন্য আমি ডক্টরের কাছে চলে গেলাম। আমি অনেকগুলো ডক্টর দেখিয়েছি, কিন্তু ভালো একটা রেজাল্ট পাইনি কখনোই। এইবার যে ডক্টরের কাছে গিয়েছি তার কাছে অনেক বেশি আশাবাদী আমি, নিশ্চয়ই ভালো কিছুই হবে। কারণ যেই আমার প্রবলেমটা, এটা আমার প্রত্যেক শীতেই হয়, উইন্টার আসলেই আমার এই প্রবলেমটা হয়। তো ডক্টর বলল আমার স্কিন নাকি অনেক বেশি ড্রাই, তার জন্য আমার এই প্রবলেমটা হয়ে থাকে। আর এটা নাকি আমার মেনটেন করে চললে এটা ভালো থাকবে, আর নয়তো এটা ভালো করার কোনো উপায় নেই। তো এই দিক থেকে আমি একটু হতাশ হয়েছি গাইস। তো আমার জন্য সবাই বেশি দোয়া করবেন। এই দেখেন কত কত ওষুধ দিয়ে দিয়েছে, এগুলো আমার খেতে হবে। হ্যালো গাইজ, আমি চলে আসছি ডক্টরের কাছে। আমি একটু অসুস্থ, ডক্টর দেখাইতে এখন বসে কফি খাচ্ছি ক্যান্টিনে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে তাড়াতাড়ি রিকভারি করতে পারি। বলেন কিছু, ধরেন। আমার জামাইটা অনেক শরম পায়, এত লজ্জা পাহাড়, এত লাজুক। এই যে রিপোর্ট, ডাক্তার দেখানো শেষ। ডক্টর দেখানোর কাজ শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটু লাস্ট ফার্মাতে। সেখান থেকে আমরা সবসময় ওষুধ বা আমাদের গ্রোসারির যেই সব ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আমরা বাসায় ইউজ করে থাকি সেই সব কিনে থাকি। লং টাইম হয়ে যাওয়ার কারণে আমার বেবিটার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। ও বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল, কিন্তু কিচ্ছু করার নেই। আমার কাজ শেষ না হলে তো আর যাওয়া যাবে না। তো ওকে একটু খাবার কিনে দিলাম, সেটাই বসে বসে ও খাচ্ছিল আর এনজয় করছিল। আর ডক্টরের কাছে যাওয়ার পর আমার রক্ত পরীক্ষা করা হয়েছে। তো আমি মনের দিক থেকে অনেক ভয় পাচ্ছিলাম মনে মনে, কিন্তু বাহিরে কাউকেই বুঝতে দেইনি। সো গাইজ, আপনাদের সাথে একটা কথাই বলবো, আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।